আপাত দৃষ্টিতে কোনো তথ্য প্রমাণ ছাড়াই কাশ্মীরের পেহেলগামে হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিচ্ছে ভারত। গুরুত্বপূর্ণ চুক্তি থেকে সরে আসার হুমকিও এসেছে নয়াদিল্লির পক্ষ থেকে। কম যাচ্ছে না পাকিস্তানও, ভারতের সঙ্গে সমানে সমানে টক্কর দেওয়ার সক্ষমতা আছে বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। Fully capable and prepared to defend the country's sovereignty. তবে ইতিহাস বলছে পাকিস্তান ভারত সম্পর্কের এই বৈরিতা নতুন কিছু নয়। কয়েকদিন পরপরই কাশ্মীর ইস্যুতে যুদ্ধংদেহী অবস্থানে চলে যায় দুই দেশ। বিশেষ করে 2009 সালে মোদী সরকার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত 370 ধারা বাতিল করে কেন্দ্রীয় শাসন জারির পর থেকেই উপত্যকাটিতে কখনোই সেই অর্থে শান্তি ফেরেনি। সবশেষ পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর আবারও উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। রীতিমতো সামরিক মহড়া চলছে সীমান্তের দুই প্রান্তে, রণসঙ্গীত বাজছে ভারতীয় গণমাধ্যমেও। যদিও দৃশ্যমান এই বৈরিতার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। They are both trying to match each other in terms of telling their own domestic constituencies that we will give a very strong rebuff to them. This is a war rhetorics, but war action would be very, very cautious, I would say. And both the sides are absolutely clear that it is not going to benefit them in the long run. বিশেষজ্ঞরা মনে করেন পেহেলগাম হামলার জেরে একটি পক্ষ রাজনৈতিকভাবে লাভবান হলেও এই দ্বন্দ্ব যুদ্ধে পরিণত হবে না। তাদের দাবি অস্ত্রবিরতি অমান্য করে সীমান্তের এপার ওপার গুলি চালানো হলে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক শান্তিভঙ্গের খেসারত দিতে হবে দুদেশকেই। বিশেষ করে চীন ফ্যাক্টরের কারণে যুদ্ধে জড়াতে পারবে না ভারত। সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সাথে কথা বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পাকিস্তানের চেয়ে বেশি বিরক্ত হয়েছে চীন। এর জেরেই 2020 সালে গালওয়ান ভ্যালিতে সংঘর্ষে জড়ায় চীন ও ভারতের সেনারা। এ ঘটনার পর থেকে চীন সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করতে হয়েছে ভারতকে। তাই আচমকা নোটিশে তাদের সরিয়ে আনতে পারবে না নয়াদিল্লি। বিশ্লেষকরা মনে করেন, অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থেই পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে চীনকে বিশেষ সুবিধা দেবে না ভারত। বিশ্লেষকরা আরও মনে করেন, পেহেলগামে এই হামলার দায় সবচেয়ে বেশি বর্তায় ভারতীয় গোয়েন্দা সংস্থার ওপর। তথ্য প্রমাণের অভাবে এই দায় বেশি দিন অন্যের ওপর চাপানো যাবে না বলেও দাবি তাদের। ডনের প্রতিবেদনে আরও বলা হচ্ছে, হামলার পর বৃহস্পতিবার বিহারে একটি নির্বাচনী সভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকের কথা ছিল তার। ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, ওই বৈঠকে মোদী অনুপস্থিত থাকলেও পেহেলগাম হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নিয়ে কথা বলেছেন বিরোধী দলের নেতারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।